পার্ট 1 টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের যে সিলেবাস ছিল সেটার মধ্যে আছে সিনট্যাক্স, ভ্যারিয়েবলস, টাইপস অফ ভ্যারিয়েবলস, ডাটা টাইপস, ডিক্লারেশন অ্যান্ড কনভার্সন অফ ডাটা টাইপস। তো এই বিষয়গুলো শেখার আগে আমরা দেখে নিব যে আমরা মূলত এই কোডগুলো কোথায় করব। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কোডগুলো লিখতে হয় একটা নির্দিষ্ট কম্পাইলার, এটাকে কম্পাইলার বলে। এই কম্পাইলারের কাজ হচ্ছে আপনার কোডটাকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে। এখন যেহেতু আমরা MQ4-এ কোড করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের এই কম্পাইলারটা আমাদের টার্মিনালের সাথেই দেওয়া আছে। এই কম্পাইলারটা কোথায় থাকবে? আপনার সাপোজ যে কোনো একটা টার্মিনাল আপনার এখানে ধরেন এখানে ইনস্টল করা আছে কোথায়, সাপোজ মেটা ট্রেডার। এই ফোল্ডারের মধ্যেই আপনি পাবেন মেটা এডিটর। আমরা আমাদের সব কোডগুলো আমরা যা শিখবো, যা প্র্যাকটিস করবো, সব কোডগুলো আমরা এই মেটা এডিটরের মধ্যে আমরা লিখব। তো সব থেকে সহজ হবে এইভাবে এডিটর ওপেন না করে আমরা জাস্ট একটা নিউ MQL4 একটা ব্ল্যাঙ্ক আমরা একটা ফাইল, এই ব্ল্যাঙ্ক ফাইলটা যখন ডাবল ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি সেটা মেটা এডিটর দিয়ে ওপেন হয়ে যাবে। মেটা এডিটর একটা ব্ল্যাঙ্ক উইন্ডো সহ আপনার সামনে চলে আসবে। এইখানে আমরা আমাদের যাবতীয় কোডগুলো লিখার পর উপরে একটা বাটন দেখবেন কম্পাইল। এই কম্পাইলে ক্লিক করা মাত্রই, যদি এখানে কম্পাইল হচ্ছে না, আমাদের এখানে ব্ল্যাঙ্ক, বাট এই কম্পাইলে ক্লিক করা মাত্রই আপনার যে ফোল্ডারে এই MQ4 ফাইলটা থাকবে, অর্থাৎ সোর্স ফাইলটা থাকবে, এই সোর্স ফাইলের সাথেই ঠিক ওইখানে একটা ex4 ফাইল ক্রিয়েট হবে। যাই হোক, এখন আমাদের একদম প্রথম পার্ট হচ্ছে, প্রথমে শিখতে হয়, এটাকে বলা হবে আপনার ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলসটা কি? যেহেতু আমাদেরকে বিভিন্ন টাইপসের ডাটা নিয়ে কাজ করতে হবে, যেমন বিভিন্ন টাইপসের ডাটা বলতে সাপোজ আপনি একটা মুভিং অ্যাভারেজের একটা মান নেবেন, একটা ডাটা নেবেন, তো এই ডাটাটা আমরা রাখবো কোথায়? এটা রাখার জন্য আমরা কম্পিউটার মেমোরিতে একটা জায়গা ফিক্সড করা হয়। এটা এত কঠিনভাবে না বললে আমার মনে হয় এটা বললে ভালো হবে। সাপোজ আপনি চা খাবেন, তো চা কোথায় খাবেন? চা নিশ্চয়ই একটা কাপে খেতে হবে, তো সেই কাপটাই ধরেন চায়ের ভ্যারিয়েবলস, অর্থাৎ আমরা চাটা কোথায় রাখবো। ঠিক তেমনিভাবে আমরা যে সমস্ত ডাটা নিয়ে কাজ করবো, এই ডাটাগুলো কোথায় রাখবো? এই ডাটাগুলো আমরা রাখবো ভ্যারিয়েবলসের মধ্যে। এইগুলোকে ভ্যারিয়েবলস বলা হয়। যেমন আমরা ওই যখন ছোটোবেলায় যখন অঙ্ক করতাম XYZ, ওই XYZগুলো ছিল ভ্যারিয়েবলস। ওইখানে আমরা বিভিন্ন ভ্যালু নিয়ে হিসাব করতাম, ইকুয়েশন বানাইতাম। তো ভ্যারিয়েবলসের কাজ হচ্ছে ডাটা রাখা। আমাদের প্রথমে এটা শিখতে হবে যে আমরা ডাটাগুলো, যে ডাটাগুলো নিয়ে কাজ করব, এই ডাটাগুলো আমরা আমাদের কোথাও না কোথাও রাখতে হবে, আদারওয়াইজ তো আমরা কোড লিখতে পারবো না। এখন এই ভ্যারিয়েবলস, এটার MT4-এ আমরা যে ভ্যারিয়েবলসগুলো নিয়ে কাজ করব, এই ভ্যারিয়েবলস অর্থাৎ ডাটা, এই ডাটা বেসিক টাইপ হচ্ছে মূলত দুইটা। এক হচ্ছে নাম্বার এবং আরেক হচ্ছে আপনার স্ট্রিং বলা হয় এটাকে। স্ট্রিং মানে হচ্ছে আপনার অ্যালফাবেট বা আমরা কোনো শব্দ। প্রথম ডাটা টাইপসটাকে বলা হয় আপনার ইন্টিজার। ইন্টিজার, এটাকে সংক্ষেপে আমরা ইন্ট, INT দিয়া প্রকাশ করি। কোডের সময় ইন্ট এই ওয়ার্ডটা আমরা যখন লিখব, তখন কম্পাইলার বুঝে নিবে যে আমরা একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি। এই ইন্টিজার টাইপ সংখ্যাগুলোর মধ্যে থাকবে, এটা রেঞ্জ দেওয়া আছে মাইনাস একটা ভ্যালু থেকে প্লাস এত ভ্যালু। এটা বেশ লম্বা একটা ভ্যালু, মানে সোজা কথা দশমিক ছাড়া সংখ্যাগুলো আমরা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলসের মধ্যে রাখতে পারব। এরপর হচ্ছে বুলিয়ান ডাটা টাইপস। বুলিয়ান ডাটা টাইপস আমরা যখন কোড লিখতে যাব তখন BOOL, বুল।
এই বুল দিয়ে আমরা প্রকাশ করবো। এই বুলিয়ানের মধ্যে ট্রু অর ফলস এই দুই ধরনের ডাটা আমরা স্টোর করতে পারবো। আরেকটা থাকবে স্ট্রিং মানে হচ্ছে আমরা যে সমস্ত ওয়ার্ড লিখি, শব্দ লিখি, অ্যালফাবেট লিখি, এইগুলা হচ্ছে স্ট্রিং টাইপ ভ্যারিয়েবলস। এরপর আপনার থাকবে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্ট হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে দশমিক সংখ্যা। আমরা দশমিক ছাড়াগুলো রাখবো ইন্টিজারে, আর দশমিক সহ সংখ্যাগুলো রাখবো আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, যেটাকে আমরা প্রকাশ করবো ডাবল। কম্পাইলার ডাবল লেখা মাত্রই বুঝে যাবে যে এটা হচ্ছে আপনার দশমিক সহ একটা সংখ্যা। আর দুইটা ডাটা টাইপস আছে। এটা মূলত একটা হচ্ছে আপনার কালার, যেখানে আমরা কালার ভ্যালুগুলো স্টোর করি। আরেকটা হচ্ছে ডেট টাইম। ডেট টাইমের মধ্যে আমরা ডেট এবং টাইম স্টোর করতে পারি ভ্যালুগুলো, যেটা থাকে এইভাবে। এটা ফরম্যাট হচ্ছে ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড। এই ফরম্যাটটা লিখতে হয় ক্যাপিটাল ডি, উপরে সিঙ্গেল কোটেশন, এরপর আপনার লিখতে হবে ইয়ার ডট মান্থ ডট, একটা স্পেস দিয়ে 12 কোলন, মানে হচ্ছে আওয়ার, কোলন দিয়ে মিনিট, কোলন দিয়ে সেকেন্ড। এই মূলত এই ডাটা টাইপসগুলো ইউজ করা হয়। আরেকটা ডাটা টাইপস আছে যেটা আমি দেখাইলাম না, এটা কাজে আমাদের লাগবে না। যেটা কাজে লাগবে না এটা অযথা শিখে আমাদের। তো এই ভ্যারিয়েবলগুলো আমরা তো শিখলাম। ভ্যারিয়েবল তাহলে কয় ধরনের? 1 2 3 4 5 6 ধরনের ভ্যারিয়েবল আমরা ইউজ করব। এখন এই ভ্যারিয়েবলগুলো আমরা যখন ডিক্লেয়ার করব, আমাদেরকে ডিক্লেয়ার করতে হলে প্রথমে যেটা দরকার এটা হচ্ছে আপনাকে লিখতে হবে যে ভ্যারিয়েবলটা কী টাইপ। সাপোজ আমি একটা মান নিব, সেটা হবে দশমিক সহ একটা সংখ্যা। ধরেন আমি একটা কোনো ক্যান্ডেলের ওপেন প্রাইস নিব, বা কোনো মুভিং অ্যাভারেজ ভ্যালু নিব, বা এরকম অনেক ভ্যালু থাকতে পারে যেটা আমাদের দরকার হবে। তো সাপোজ আমি একটা ডাবল টাইপের, যেহেতু দশমিক আমি ডাবল নিলাম, এটা উদাহরণের জন্য দেখাচ্ছি। তো আমাদেরকে লিখতে হবে এইভাবে, সবগুলো স্মল লেটার ডাবল। যখন আমরা ডাবল লিখব তার মানে আমরা মেমোরিতে একটা ডাবল টাইপ ভ্যারিয়েবলের জন্য আমরা একটা স্পেস নির্ধারণ করে দিলাম। এরপর একটা স্পেস দিয়ে আমাদেরকে একটা নাম দিতে হবে। আমরা যে ভ্যারিয়েবলটা নিলাম, ডাবল টাইপের একটা ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবলের একটা নাম দিতে হবে। দেন আমাদেরকে একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। আপনি যদি প্রাইমারি, এখানে আমরা যদি কোনো ভ্যালু অ্যাসাইন না করতাম, সেক্ষেত্রে আমরা এখানে 0 দিতাম। যখন কম্পাইলার আমরা এতটুকু লিখব ডাবল, সাপোজ আমি নাম দিলাম এমএসিডি কারেন্ট, ওর এখানে অন্য যে কোনো নাম হতে পারে, নাম লেখার নিয়মগুলো আমি পরবর্তীতে দেখাচ্ছি। সাপোজ আমি নাম দিলাম এমএসিডি কারেন্ট। এটা যখন এতটুকু লিখব, এতটুকু লেখা মাত্রই এমএসিডি কারেন্ট নামে একটা ডাবল টাইপ ভ্যারিয়েবল আমার ডিক্লেয়ার করা হয়ে গেছে। অর্থাৎ এই ডাটাটা আমার মেমোরিতে স্টোর হয়ে গেছে। দেন এখানে আমার একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। যখন আমি এই ইকুয়াল টু সাইন ইউজ করব, তখন আমি তার মানে বোঝাই যে আমি একটা ভ্যালু রাখতে যাচ্ছি। সোজা এই যে এমএসিডি কারেন্ট নামে ডাটার একটা বক্স তৈরি হলো, সোজা কথা বক্স বা একটা রাখার জায়গা তৈরি হলো, এখানে আমি একটা ভ্যালু রাখবো। আমি এখানে 0 রেখে দেব। এই স্টেপগুলো আমি এখানে লিখছি, যদি একটু আগে। এটা হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশনটা তো বোঝাইলাম যে প্রথমে কি টাইপ ডাটা, অর্থাৎ ডাবল। এরপর যে এটা থাকবে এটা হচ্ছে যে একটা কিওয়ার্ড বলা হয়। আমরা একটা নাম দিলাম এমএসিডি কারেন্ট। আরেকটা হচ্ছে ডাটা স্পেস বাই বক্স অ্যাসাইনিং। তো আমি তো অ্যাসাইন করছি, আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে। আমরা কিন্তু এখনো কোড লেখা শেখাচ্ছি না, জাস্ট একদম প্রথম যে পার্টটা দরকার এটা দেখেন, ভ্যারিয়েবলস একদম বেসিক। যেহেতু আমরা ডাটা নিয়েই কাজ করব, ডাটাটা কীভাবে ডিক্লেয়ার করতে হবে এইগুলোর ব্যবহার এখনই ক্লিয়ার হবে না।
আশা করি কয়েকটা ক্লাস করলে যখন স্ট্রাকচারটা বুঝে যাবেন, তখন এটা ক্লিয়ার হবে যে এগুলো আমরা কীভাবে ইউজ করব। ইউজ করার প্রসঙ্গে পরে যাব, আগে শুধু আমরা শিখবো যে এগুলো কীভাবে ডিক্লেয়ার করতে হয়। এই যে আমরা নামগুলো লিখতেছি, সাপোজ এখানে লিখলাম ডাবল, আমি এখানে স্পেস কয়টা দিচ্ছি, সাপোজ কয়েকটা স্পেস দিয়ে দিচ্ছি, আরও চাইলে স্পেস আমি বাড়াতে পারি। এরপর একটা নাম দিলাম এমএসিডি কারেন্ট। তো এগুলা লেখার কোনো নিয়ম আছে, গ্রামাটিক্যাল রুলস। হ্যাঁ, কিছু গ্রামাটিক্যাল রুলস এখানে আছে। এই গ্রামার রুলসগুলোর মধ্যে আপনি যে কোনো ক্যারেক্টার, যে কোনো অ্যালফাবেট আপনি ইউজ করতে পারবেন। সাপোজ এখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন, আপনার ইচ্ছা মতো, এটার কোনো নিয়ম নাই। সাপোজ এখানে আপনি আপনার নাম লিখতে পারেন। সাপোজ একজনের নাম হচ্ছে রহিম, আমি রহিম নামে একটা ডাটা টাইপ আমি এখানে ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, এটাও হবে রহিম। ওকে, মানে আমি যে ডাবল টাইপ ভ্যারিয়েবলসটা নিচ্ছি সেটার নাম আমি রহিম দিলাম, এটা আমার ইচ্ছা। আমি যেভাবে কমফোর্ট ফিল করি বা আমার বুঝতে সুবিধা হয় ওইভাবে আমি দিলাম। আমরা এই ডাবল, অর্থাৎ এই ভ্যারিয়েবল টাইপ এবং ভ্যারিয়েবল নামের মধ্যে আমরা যত খুশি তত স্পেস দিয়ে দিতে পারি। একটা, দুইটা, তিনটা, আরও লম্বা করে স্পেস দিতে পারি, এটাতে কোনো সমস্যা হবে না। আমরা এটাকে একটা নিউ লাইনে লিখতে পারি, অর্থাৎ ডাবল এবং আমাদের এই ডাবল টাইপ ভ্যারিয়েবলের নামের মধ্যে নামটা আমরা দুইটা লাইনেও লিখতে পারি, এটাও কোনো সমস্যা নেই। বাট আমাদেরকে এই পুরাটুক কমপ্লিট করতে হবে, এই সেমিকোলন পর্যন্ত কমপ্লিট করতে হবে। এগুলো আমরা স্টেটমেন্ট, কীভাবে একটা স্টেটমেন্ট লিখতে হয় পার্ট 2-তে আছে সম্ভবত, আমরা পার্ট 2-তে গেলে এই নিয়মগুলো ভালোভাবে দেখতে হবে। মোটামুটি এতটা ইম্পর্টেন্ট পার্ট না। এখন নামগুলো কীভাবে লিখতে হয়, প্রথম অক্ষরটা আমরা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারি, পরেরগুলো স্মল ইউজ করতে পারি, সাথে একটা নাম্বার ইউজ করতে পারি। তো এটাতে কোনো সমস্যা হবে না। আমরা নামের শুরুতে একটা স্পেস দিতে পারি, এটাও ভ্যালিড। আমরা অ্যালফাবেটের আগে কোনো নাম্বার ইউজ করতে পারবো না। সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নাম এরকম দিয়ে 1 নেম বা 1 রহিম, 2 রহিম, এটা ইনভ্যালিড হবে, কারণ হচ্ছে আমরা নাম্বার দিয়ে কোনো ভ্যারিয়েবল নাম স্টার্ট করতে পারবো না। নামের আগে আমরা এরকম ড্যাশ বা এই টাইপের কোনো আন্ডারলাইন সিম্বল আমরা ইউজ করতে পারবো না। শুধুমাত্র আন্ডারলাইন একদম নিচে যেটা থাকে, নিচে আন্ডারলাইন, ওইটা আমরা ইউজ করতে পারবো। আবার এম ড্যাশ, এন ড্যাশ এম বা এরকম হতে পারে, মেগা ড্যাশ মাইন্ড, এটা হতে পারে এমকিউএল ড্যাশ প্রোগ্রামিং, এই ধরনের কোনো নাম আমরা, অর্থাৎ ড্যাশ মাঝামাঝি ড্যাশ যেগুলো থাকে এগুলো আমরা ইউজ করতে পারবো না, কোনো স্পেস দিতে পারবো না, একসাথে লিখতে হবে। আর যদি স্পেস দেওয়ার প্রয়োজন হয় তাহলে ওই ডাউন, যেটা আন্ডারলাইন যেটা থাকে, আন্ডারলাইন ইউজ করতে হবে। আমরা কালার লিখবো, কালার ভ্যালিড, বাট এইখানে যে কালারটা আমরা যদি ছোট হাতের কালার লিখি তাহলে সেটা ইনভ্যালিড হবে, কারণ আমাদের নিয়ম অনুযায়ী এটাও কি আছে, আমরা সবগুলো স্মল লেটার ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, বাট ইনভ্যালিড। কারণ হচ্ছে এই কালার ওয়ার্ডটা আমরা কোনো ভ্যারিয়েবলের নাম হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না, কারণ এটা MQ4 এর রিজার্ভ কিছু ওয়ার্ড আছে, এই রিজার্ভ ওয়ার্ডগুলো। এটা হচ্ছে সাপোজ আপনারা ধরে নেন এখন যে এটা MQ4 এই কোডগুলোর মাধ্যমে সে কিছু বুঝে নেয়, মানে এগুলো কিছু মিন করে, বা এটা দিয়ে আমরা কাজ করি, বিভিন্ন ফাংশন ডিফাইন করি, বা আমরা কিছু এখানে ইনপুট দিই বা কোনো সংকেত বোঝাই আমরা এটা। তো এই রিজার্ভ ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারবো না। রিজার্ভ ওয়ার্ডগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবো, এটা যেহেতু প্রাথমিক ক্লাস তাই আমি শুধু বললাম যে রিজার্ভ ওয়ার্ড নামে একটা ব্যাপার থাকবে যেগুলো আমরা ইউজ করতে পারবো না। এখন প্রথম ক্লাসটা শুধুমাত্র ডাটা টাইপ, এখন এই ডাটা টাইপসের ব্যবহারটা কীভাবে করতে হবে, কোডে কীভাবে লিখতে হবে। যেহেতু আমাদের প্রথম ক্লাস এবং
এক্সপার্ট অ্যাডভাইজরের স্ট্রাকচার নিয়ে যেহেতু অনেকেরই আইডিয়াটা নাই, তো আমাদেরকে মানে আমি একটা ফরম্যাট দিয়ে দিব। প্রথমত এই ফরম্যাটে আপনারা প্র্যাকটিস করবেন। এই ফরম্যাটটা পুরোপুরি বুঝতে পারবেন যখন আপনারা মোটামুটি 6-7টা ক্লাস শেষ করবেন, তখন বাকি সবগুলো কোডের মানে বুঝতে পারবেন। আপাতত জাস্ট এতটুকু আমি দিয়ে দিব, এই ভয়েড অন টিকের পর 2টা ফার্স্ট ব্র্যাকেট থাকে এবং এরপর 2টা সেকেন্ড ব্র্যাকেট থাকে। এই 2টা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আমরা আপাতত কোডগুলো লিখে লিখে প্র্যাকটিস করব। পরবর্তীতে আমরা এই সবগুলো ফাংশন জানতে পারবো, সেটা থাকবে স্টেপ বাই স্টেপ। তো এই এতটুকু কোড আমরা আগেই দিয়ে দিব, এটা আমি গ্রুপে দিয়ে দিব। তো এটা হচ্ছে মূলত একটা স্ট্রাকচার, যেটা নিয়ে আমাদের একটা পার্ট আছে, ফুল একটা ক্লাস হবে। এইখানে একটা ভ্যারিয়েবল অলরেডি ডিক্লেয়ার করা আছে। সাপোজ আমি একটা বানাবো, আমি এটা কেটে দিলাম। আমরা আমরা বিভিন্ন ট্রেডের সাথে আমরা ম্যাজিক নাম্বার ইউজ করি। আশা করি যারা এখানে এই কোর্সটা যারা করতেছেন সবারই ম্যাজিক নাম্বার সম্পর্কে আইডিয়া আছে, এতটুকু থাকার কথা। ম্যাজিক নাম্বার হচ্ছে আমরা ট্রেডটা যখন আমরা সেন্ড করি সার্ভারে, তো সেই ট্রেডের সাথে একটা আইডেন্টিফিকেশন নাম্বার দিই। তখন সার্ভার এই নাম্বারটা দিয়ে বুঝে যে না, এটা একটা অমুক একটা ট্রেড বা এরকম আইডেন্টিফিকেশন বা একটা গ্রুপ নাম্বার। তো এখন একটা বানাইতে গেলে সাপোজ আমাদের একটা ম্যাজিক নাম্বার এটা লাগবে বা লাগে। প্রত্যেকটা ম্যাক্সিমাম আমরা ইউজ করে থাকি। তো ম্যাজিক নাম্বারটা মূলত দশমিক ছাড়া সংখ্যা হয়। তো আমরা একটা জন্য যদি আমরা একটা ম্যাজিক নাম্বার ডিক্লেয়ার করি, তো সেটা কিভাবে লিখতে হবে, আমি কিন্তু বানানো শেখাচ্ছি না, আমি জাস্ট কিভাবে কোড লিখতে হবে প্রাইমারি আইডিয়াটা সেটা দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে কি লিখতে হবে, ভ্যারিয়েবলের টাইপটা কি। যেহেতু ভ্যারিয়েবল ম্যাজিক নাম্বার যেটা আমরা ডিক্লেয়ার করব, সেটা এক ধরনের নাম্বার এবং দশমিক ছাড়া নাম্বার। তো সেই ক্ষেত্রে আমরা ইন্টিজার টাইপ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ারের জন্য যে কিওয়ার্ড ইউজ করা হয় সেটা বলে ইন্ট। ইন্ট লেখা মাত্রই কম্পাইলারে অটোমেটিক্যালি এটা ব্লু কালার নিয়ে নেবে। তার মানে এটা হচ্ছে ওর রিজার্ভ একটা ওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড ছাড়া নর্মালি অন্য আমরা যাই লিখি সেগুলো ব্ল্যাক কালার হয়ে থাকে। সাপোজ এইগুলো আমি কাস্টম ডিফাইন করছি, এগুলা যেটা ব্ল্যাক ওয়ার্ড দেখাচ্ছে সেগুলো আমি আমার ইচ্ছা মতো আমি লিখতে পারবো, সেই গ্রামারের রুলসগুলো মেনটেন করে। আর বাকি যদি কোনো কালার হয়ে থাকে, সাপোজ এই ব্লু কালার যেটা বা এরকম ভায়োলেট কালার, এগুলো হচ্ছে MT4 এর বা MQ4 এর নিজস্ব বিল্ডিং যে কোডগুলো সেটা। এই কোডগুলো কিন্তু আমি ভ্যারিয়েবল নেম হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। সাপোজ ইন্টিজার টাইপ আমি একটা ভ্যারিয়েবল লিখবো, এখন এটার নাম আমি কিন্তু ইনিট দিতে পারবো না। আমরা লিখলাম সাপোজ হতে পারে MACD, এটা হতে পারে। অথবা যেহেতু আমরা ম্যাজিক নাম্বার ডিক্লেয়ার করবো, কাজেই সেটা আমরা ম্যাজিক নাম্বার নেমটা দিলে সহজেই যেহেতু বোঝা যাবে, তো সেক্ষেত্রে আমরা একটা ম্যাজিক নাম্বার। এখন এইখানে কিন্তু ম্যাজিক নাম্বার এই লেখাটা ভুল হয়েছে, কারণ এখানে আমরা মাঝে একটা স্পেস ইউজ করছি। আমরা কোনো স্পেস ইউজ করতে পারবো না, ভ্যারিয়েবল নেমে কোনো স্পেস ইউজ করা যাবে না। বাট হ্যাঁ, মাঝে আমরা একটা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবো। ম্যাজিক নাম্বার, ইন্টিজার ম্যাজিক নাম্বার, তার মানে অলরেডি একটা ম্যাজিক নাম্বার নামে একটা ভ্যারিয়েবল কিন্তু আমার মেমোরিতে ডিক্লেয়ার করা হয়ে গেছে। পরবর্তীতে আমরা এটা বিভিন্ন ক্যালকুলেশনে ইউজ করবো, বাট প্রথমে হচ্ছে ঘোষণা করা, ডিক্লেয়ার করা। পরবর্তীতে ইউজ আমরা স্টেপ বাই স্টেপ যখন পরবর্তী পার্টগুলো করবো তখন শিখে যাব। তো এবার এটা একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার জন্য আমরা ইকুয়ালস টু ইউজ করবো। এটা হচ্ছে সাইন, অ্যাসাইন করার সাইন। অর্থাৎ আমি কোনো একটা ভ্যালু ম্যাজিক নাম্বারে রাখবো। আমি 1 2 3 4 5 6 একটা নাম্বার আমি লিখে দিলাম, এবং এই লাইনটা একটা সেমিকোলন দিয়ে শেষ করতে হয়, যেটা সম্পর্কে আমরা আরও পরবর্তী জানবো যখন
স্টেটমেন্টের ক্লাসটা করবো, অর্থাৎ নেক্সট ক্লাসে। তো আমরা একটা ম্যাজিক নাম্বার নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর আমরা দেখবো একটু ঠিক আছে কিনা। উপরে কম্পাইলে যদি আমরা ক্লিক করি, তখন এই নিচে ডেসক্রিপশন বক্সে আমাদেরকে যদি কোনো এরর থাকে দেখাই দিবে। দেখেন এখন দেখাচ্ছে 0 এরর, 0 ওয়ার্নিং, মানে কোনো এরর নাই। অর্থাৎ আমরা সফলভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারছি। এই ভ্যারিয়েবলের গুরুত্বটা কি? ভ্যারিয়েবলের গুরুত্ব হচ্ছে যখন আমরা কোড লিখব তখন কিন্তু আমরা কোনো নাম্বার দিয়ে লিখতে পারবো না, যেহেতু আমাদের ডাটা নিয়ে কাজে আমাদের ভ্যারিয়েবল লাগবে। আমরা এই ডাটাগুলো যেখানে স্টোর করব, যেখানে রাখবো, সেগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তো একদম MQ4 শেখার প্রথম ধাপটাই হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। তো আশা করি ভ্যারিয়েবল ডিক্লারেশন নিয়ে আর কারো কোনো ঝামেলা থাকার কথা না। তবুও থাকতে পারে, যেহেতু এটা আমার প্রথম ভিডিও। আশা করি এখানে অনেক কিছু ক্লিয়ার না। সব কিছু ইনশাল্লাহ ক্লাসে ক্লিয়ার করা হবে, এগুলো নিয়ে ডিসকাস করা হবে। প্রাথমিক ধারণার জন্য আমরা আমাদের এই ভিডিওটা করা, প্লাস এটা আপনাদের একটা রেফারেন্স হিসাবে থাকবে। আপনারা এই ভিডিওগুলো রেফারেন্স হিসেবে রেখে দিবেন। ইনশাল্লাহ যখন কোনো ঝামেলায় আটকায় যাবেন তখন ভিডিওগুলো দেখলে আশা করি এগুলো অনেকটাই সলভ হয়ে যাবে। আর রেফারেন্সের জন্য এই পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো আমি গ্রুপে দিয়ে দিব, যাতে আপনারা মানে এখানে শুধুমাত্র মেজর পয়েন্টগুলো নোট করা। ভিডিওগুলো দেখলে এই পয়েন্টগুলোর ডেসক্রিপশন পাবেন। প্লাস ক্লাসে তো আমি থাকবই, এই ভ্যারিয়েবল নিয়ে আরও আলোচনা হবে। ভ্যারিয়েবল কেন ইউজ করা হয় আশা করি সেটা বুঝতে পারছেন। ভ্যারিয়েবল ছাড়া প্রোগ্রাম হবে না, কোড হবে না, কারণ ডাটা আমরা কোথাও রাখতে পারবো না। যেহেতু আমাদের প্রথমেই ডাটা রাখার দরকার। চা খাওয়ার জন্য আগে চায়ের কাপ দরকার, চাটা বানায় আমরা চায়ের কাপে রাখবো। সো চায়ের কাপটাই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এবং সবার প্রথমে থাকবে। তো আজকে আর বেশি লোড দিব না। হ্যাঁ, এই ক্লাসের পর অনেকেই কিন্তু বুঝবেন না যে কীভাবে লিখতে হবে, বা এত কোড আমার এই স্যাম্পলটাতে এত কোড, এগুলোর মানে আপনি বুঝবেন না। আশা করি যখন ফাংশনস পর্যন্ত ক্লাসগুলো ক্লিয়ার হবে তখন মোটামুটি একটা আইডিয়া পাবেন স্ট্রাকচারগুলো সম্পর্কে। ঠিক আছে, আজকে প্রথম ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং ভালো থাকেন সবাই। ইনশাল্লাহ আবার দেখা হবে।